আপনার সেই 39 কিলো যাওয়ার পারমিশন কোথায় আছে সেটা দেখেন না আমাকে। লন্ডনে যেতে চান, সেই লন্ডনের পারমিশন আমাকে দেখান, দেখায় আপনি চলে যান, অসুবিধা নেই। আপনি গাড়িতে কোনো কাগজপত্র রাখবেন না, আপনি বলবেন যে আমার কাছে কোনো কাগজপত্র নাই, সেটা হয়ে যাবে। আপনি সেই রুট পারমিট ছাড়া আপনি বুরুঙ্গামালি যাবেন কি করে? 23 জন 22,500 টাকা। কোনো যাত্রীদের সাথে কথা বলে আর আপনি বুরুঙ্গামারির ভাড়া সব যাত্রীর কাছ থেকে বলে নিয়ে নিচ্ছেন, তাও আবার সে সরকারি রেটের চেয়ে অনেক বেশি। তো এই রেটে যাত্রীরা কেন যাবেন? পরবর্তীতে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না স্যার। আপনি 5 মিনিটের মধ্যে যাত্রীদের যে 955 টাকা, ওই 955 টাকা ভাড়া বাবদ রেখে বাকি যার কাছ থেকে যেটা এক্সট্রা রাখছেন আগে ওইটা ফেরত দিয়ে আসেন, তারপরে আপনার এটা কি সমাধান, তারপরে আমি দেখতেছি। আপনার সেই 39 কিলো যাওয়ার পারমিশন কোথায় আছে সেটা দেখেন না আমাকে। আপনার বুরুঙ্গামারি কেন? আপনি যদি মানে লন্ডনে যেতে চান, সেই লন্ডনের পারমিশন আমাকে দেখান, দেখায় আপনি চলে যান, অসুবিধা নেই। আপনার কোথায় সেই পারমিশন? এটা কি মামলা? ফটোকপিও আপনার কাছে নাই? বাঙালির জন্য ই করছিলাম স্যার, বুঝছেন? গাড়ি ছিল স্যার, গ্যারেজ। আপনারা এত বড় লং রুটের গাড়ি চালাচ্ছেন, আপনারা 950 টাকার ভাড়া 1300 টাকা করে রাখতেছেন, আপনার কাছে কোনো কাগজপত্র নাই, কিভাবে আপনি গাড়ি চালাচ্ছেন? বাকি টাকা ফেরত দেওয়া তো আপনার সমস্যার সমাধান হলো না। আর আপনি গাড়ির সুপারভাইজার, আপনি কাউন্টার মাস্টারের মানে বলতে পারছেন না? মানে আমাদের গাড়ি সব আপনাকে গাড়ির বুঝাই দেয় নাই যে গাড়ির কোন যাত্রীর কাছে কয় টাকা নিচে, উনি সেটা বুঝাই দেয় না আপনাকে? আপনার গাড়িগুলোর যাত্রীদের কাছ থেকে কত করে নিচে আপনি দেখছেন? 23 জন 22,500 টাকা। আপনি দোষ কইরা যদি কোন পাড়া দিমু তাহলে হয়? এই গাড়ির আপনি সুপারভাইজার কতদিন ধরে? আমি বছর খানে হয়েছে। বছর কাটে, তাহলে তো আপনার গাড়ির রুট, গাড়ির সব কাগজপত্র সবই তো আপনার জানা দরকার। গাড়িটা ছিল গ্যারেজে স্যার। তো গাড়ি কি ঠিক নাই, ভালো নাই? গাড়ি ঠিক আছে, গাড়ি ঠিকঠাক করে বাইর করছি স্যার। তো ঠিকঠাক করে বের করলে গাড়ির কাগজপত্র স্যার এগুলো সব মহাজনের ঠিক করবে আর কি। মানে কিছু কিছু কাগজ তো মহাজনের কাছে আছে। আপনি গাড়িতে কোনো কাগজপত্র রাখবেন না, আপনি বলবেন যে আমার কাছে কোনো কাগজপত্র নাই, সেটা হয়ে যাবে। বিষয় যে এখন এই যে এতগুলো যাত্রী নেই, আপনি নিজেই বলছেন যে গাড়ি 8টায় যাওয়ার কথা, এখন বাজে রাত প্রায় 11টা। আপনার আসতে হয়তো জ্যাম দেরি হয়েছে, এই লোকগুলোকে আপনি নিয়ে যাচ্ছেন। এই গাড়িতে আপনার বুরুঙ্গামারির কয়জন যাত্রী আছে জিজ্ঞেস করেন তো? একজন বুরুঙ্গামারির যাত্রী আছে কিনা জিজ্ঞেস করেন তো? একজন বুরুঙ্গামারির যাত্রী নাই গাড়িতে। ওনারা আগেই বলে নিছে যে আমরা কুড়িগ্রামের বাইরে যাব না। আপনি যাত্রীদের সাথে কথা বলে আপনি তো আমাকে বলতেছেন যে আপনার গাড়ি বুরুঙ্গামারি পর্যন্ত গাড়ি যাবে। বুরুঙ্গামারি যাবে স্যার। কেন গাড়ি কিভাবে গাড়ি বুরুঙ্গামারি যাবে? কি বলেন? 4 জন আছে বুরুঙ্গামারি। হ্যাঁ 4 জন আছে। 4 জন আছে। নাইলে কি বুরুঙ্গামারি কি গাড়ি যাবে বলে উঠাইছে জিজ্ঞেস করেন। এমনি গাড়িতে চেঞ্জ করে দেওয়ার পরে কি আপনার ভাড়া দেওয়ার লাগে? অন্য গাড়িতে উঠা দেয় বা এই গাড়ি চলে যায়। আপনার একটা কথাটা শোনেন। আপনি গাড়ি তাকে চেঞ্জ করে দেন অথবা গাড়ি নিয়ে যান, সেটা আমার হেডেক না। আমার হেডেক হচ্ছে যে আপনার কাছে রুট পারমিট নাই। বিআরটি এর যে পারমিশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়ি যেতে পারবে সর্বোচ্চ কুড়িগ্রাম পর্যন্ত। তাহলে আপনি সেই গাড়িকে যে বুরুঙ্গামারি নিয়ে যাচ্ছেন, সেই বুরুঙ্গামারি নেওয়ার কাগজ আপনার কাছে নাই। আপনি সেই রুট পারমিট ছাড়া আপনি বুরুঙ্গামারি যাবেন কি করে? আর আপনি বুরুঙ্গামারির ভাড়া সব যাত্রীর কাছ থেকে বলে নিয়ে নিচ্ছেন, তাও আবার সে সরকারি রেটের চেয়ে অনেক বেশি। তো এই রেটে যাত্রীরা কেন যাবেন? পরবর্তীতে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না স্যার। আপনি 5 মিনিটের মধ্যে যাত্রীদের যে 955 টাকা, ওই 955 টাকা ভাড়া বাবদ রেখে বাকি যার কাছ থেকে যেটা এক্সট্রা রাখছেন আগে ওইটা ফেরত দিয়ে আসেন, তারপরে আপনার এটা কি সমাধান, তারপরে আমি দেখতেছি। ফেরত দিয়ে অনেকে আশা করছে ঈদ করার জন্য, অনেকে তো আশা করছে ঈদ করার জন্য, গাড়ি তো আর পায় না। ওদেরকে যেমন করে পারেন একটু বাড়িতে। এই গাড়িতেই যাবে, অসুবিধা নাই। যদি এই গাড়িতে যদি না যায়, এই গাড়ি যদি আমরা ডাম্পিং এ দিই, তাহলে আমরা অন্য গাড়ি নিয়ে আমরা ব্যবস্থা করে দিব, অসুবিধা নেই। সেটা সমস্যা নেই, যাত্রীতে করে রাস্তায় নামাই দিব না। না হ্যাঁ, এদের কাছে কোনো কাগজপত্র নাই, এদের গাড়ি রুট পারমিট নাই, এরা গাড়ি নিয়ে সুন্দর মতো যাচ্ছে, যাত্রীর কাছ থেকে এরা 400 টাকা বেশি নিচ্ছে। সুপারভাইজার কিছু যায় না।